স্বর্গলোকে যেতে পারি, সেই উদ্দেশ্যেই তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। সাবধান বাণী দেবার জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করছো প্রভু গো, যেন আমরা চেতনা প্রাপ্ত হতে পারি প্রভু গো, এবং আমরা যেন ফিরতে পারি। আমাদের প্রত্যেকের জীবনের আমাদের পাপ আমরা যেন দেখতে পাই এবং সেই মতো যেন নিজেদেরকে পরিবর্তন করতে পারি প্রভু। সুন্দর যে সুযোগ সময় তুমি করে দিলে প্রভু, তার জন্য তোমার মহা নামের ধন্যবাদ জানাই প্রভু। কিচ্ছু নেই প্রভু তোমাকে দেওয়ার মতো প্রভু, যা আছে সবই তোমার দেওয়া দান প্রভু। তাই তোমার দেওয়া দান তোমাকে দিয়ে লজ্জিত করি না প্রভু গো। শুধু তুমি চেয়েছো যেন আমরা আমাদের ভগ্ন চূর্ণ অন্তঃকরণটুকু তোমার কাছে নিয়ে আসি। এনেছি প্রভু, পেরেছি প্রভু, শুধু তোমার দয়াতে পেরেছি প্রভু আনতে প্রভু গো। যদি তোমার বাক্য না জানতাম প্রভু, তোমাকে ভালোবাসতে না পারতাম প্রভু, তোমার সেই পবিত্র সেই আত্মা যদি আমাদের কাছে না থাকতো প্রভু গো, তাহলে তোমাকে ভালোবাসতে পারতাম না প্রভু, তোমার কাছে আসতে পারতাম না প্রভু। তার জন্য তোমার মহানামের ধন্যবাদ জানাই প্রভু, এই করুণার জন্য, এই দয়ার জন্য ধন্যবাদ জানাই প্রভু গো। তুমি বলছো যে তোমার অনুগ্রহই আমাদের জন্য যথেষ্ট, সেই অনুগ্রহই তুমি আমাদেরকে করেছো প্রভু, তাই এসে উপস্থিত হয়েছি প্রভু। আমি একজন ক্ষুদ্র তোমার এক দাসী প্রভু গো, তুমি আমাকে সুযোগ করে দিয়েছো প্রভু। আজকের ছোট্ট সময়ের মধ্যে দিয়ে যে ছোট্ট বাক্য পরিবেশিত হবে প্রভু গো, আমি যতটুকু পারবো প্রভু গো, আমি জানি প্রভু শুধু তুমি আমাকে সাহায্য করবে, তুমি আমাকে ব্যবহার করবে, তাই পারবো প্রভু। তাই প্রভু এখন তোমার কাছে আমি জ্ঞান ভিক্ষা করছি প্রভু। তুমি তোমার সেই প্রজ্ঞার জ্ঞান তুমি আমার মাথার মধ্যে সঞ্চার করো প্রভু গো, আমি যেন তোমার কথাই বলতে পারি প্রভু গো, তোমাকে যেন আস্বাদন করাতে পারি প্রভু, তোমার মনোভাবকে যেন প্রকাশ করতে পারি প্রভু গো। তুমি কৃপা করো, দয়া করো। এবং তারপরেও যে তোমার যে সেই সন্তান প্রভু গো, তোমার মনোনীত সন্তান যে বাক্য নিয়ে আসবে, পবিত্র আত্মার ওপরে যে বাক্য আসবে প্রভু গো, সেই শক্তিযুক্ত বাক্যের ওপরেও প্রভু তুমি আশীর্বাদ করো। তুমি তোমার সেই সন্তানকেও তুমি ঊর্ধ্ব থেকে আশীর্বাদ করো প্রভু গো। কোনোভাবেই যেন কোনো কিছু অসুবিধা না হয় প্রভু, আমরা যেন সুন্দরভাবে, সে যে ব্যাঙ্গালোর থেকে প্রচার করবে প্রভু, দূর থেকে প্রচার করবে, প্রচার মাধ্যম যেন সুন্দর থাকে প্রভু গো, কোনো অসুবিধা না হয় প্রভু গো। প্রাকৃতিক যত কিছু দুর্যোগ হোক না কেন প্রভু, তোমার অসাধ্য কিছু নাই প্রভু গো। তোমার হাতে এই প্রকৃতিকে রাখলাম প্রভু, তুমি নিয়ন্ত্রণ করো প্রভু গো। আমরা যেন সুন্দরভাবে সেই বাক্যকে যেন হৃদয়ে গ্রহণ করতে পারি প্রভু। সভার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করো। সকল ধন্যবাদ, গৌরব, প্রশংসা, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন আমরা একটা গান গাইব। গানটি হলো এই জীবনে কোনো আশা নাই। হ্যালো হ্যালো, এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। শান্তি খোঁজো তুমি পাবে,
খোঁজো তুমি পাবে, শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। চলে এসো চলে এসো চলে এসো, চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে, মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো চলে এসো চলে এসো, চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই। আমেন। এখন আমরা বাক্যের মধ্যে প্রবেশ করব। খুব পরিচিত বাক্য, মোটামুটি সকলেরই জানা আছে। এই দৃষ্টান্তটা প্রভু যিশু আমাদের কাছে রেখে গেছেন। ভীষণ বাস্তব, ভীষণ কঠিন, কিন্তু একেবারেই সত্য, যা আমাদের মানতেই হবে। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, কিন্তু আমাদের প্রত্যেককে এই দৃষ্টান্তটা আমাদের মানতে হবে, কেননা তিনি স্বর্গ এবং নরককে আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে। সেই জন্য আমি সেই বাক্যটা এখন একটু পড়তে চাইছি, তারপরে আমি ব্যাখ্যার মধ্যে যাচ্ছি। লূক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 19 থেকে 31 পদ। একটু আমি তাড়াতাড়ি পড়তে চাইছি। নতুন নিয়মে পৃষ্ঠা সংখ্যা 158। একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফটক দ্বারে লাসার নামে একজন কাঙালকে রাখা হইয়াছিল। সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুঁড়া গাড়া খাইতে বাঞ্ছা করিত। আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। কালক্রমে ওই কাঙাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবর প্রাপ্ত হইল। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। এই পদটা থেকে একটু ভালো করে দেখব, লক্ষ্য করব। তাহাতে সে উচ্চ ঈশ্বরে কহিল, পিত অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। কিন্তু অব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিত, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিউন,
কেননা আমার 5টি ভাই আছে, সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনাস্থানে না আসে। কিন্তু আব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মসীয় ভাওবাদীগণ আছে, তাহাদেরই কথা তাহারা শুনুক। তখন সে বলিল, তাহা নয় পিত আব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসীর ভাওবাদীগণের কথা না শোনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। ইহাই খ্রিস্টের সুসমাচার। খ্রিস্ট যিশু তোমার গৌরব হোক। আমরা এই গল্পটা সবাই জানি, তবুও একটু বলতে ইচ্ছা করছে আজকের দিনের জন্য, কেননা আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে। এই বাক্যটার মধ্যে অনেক নিগূঢ় তত্ত্ব আছে এবং প্রথমেই বললাম যে কঠিন বাস্তব কথা এখানে আছে, যেটা খ্রিস্ট আমাদের কাছে প্রকাশ করেছেন। এখানে আমরা এতটা যে পদ পড়লাম, তার মধ্যে কিন্তু কোথাও তিনি বলেননি যে ধনী হলেই সে নরকে যাবে আর দরিদ্র হলেই সে স্বর্গে যাবে, এ কথা কিন্তু কোথাও লেখা নেই। এখানে সেই ধনী ব্যক্তির কথা বলা হয়েছে, যার চরিত্রটাকে এখানে প্রকাশ করা হয়েছে, যে মানে এখানে ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে একটা ভয়াবহ সাবধান বাণী তিনি উচ্চারণ করেছেন, যারা আরামে বিলাসিতায় জীবনযাপন করে, সাহায্যের জন্য দুয়ারে আসা দরিদ্রকে উপেক্ষা করে এবং তাদের বিষয়ে উদাসীন থাকে, তাদের বিষয়ে কিন্তু এটা বলা হয়েছে। সেই ধনী ব্যক্তি, তার ধন ছিল বলে সে কিন্তু নরকে নিক্ষিপ্ত হয়নি, কিন্তু তার ধন সে সেই দরিদ্র ব্যক্তির জন্য তার দুয়ারে আসা সেই ভিক্ষুককে কখনোই সে সাহায্যের জন্য বাড়িয়ে দেয়নি। সে তাকে সাহায্য করেনি, তাকে অবহেলা করেছে, তাকে উপেক্ষা করেছে, তার প্রতি উদাসীন থেকেছে। এটা কিন্তু খ্রিস্ট কখনোই আমাদের কাছে অ্যালাউ করে না, তার সন্তানদের কাছ থেকে এটা তিনি প্রত্যাশা করেন না, কারণ তিনি যা শিক্ষা দেন তাতে এ কথা বলে না। কেননা ধন থাকলেই খ্রিস্ট বলছে, তুমি কার দাসত্ব করছো, তুমি ধনের করছো কি ঈশ্বরের করছো? সেই ধনী ব্যক্তি তার ধনের দাসত্ব করেছিল, কেননা সে ঈশ্বরকে ভয় পেত না, কিংবা ঈশ্বরের কাছে কখনো সে বসে প্রার্থনাও করেনি, এমন চরিত্রই আমরা দেখছি। এবং তার মধ্যে একটা ছিল অবহেলার ব্যাপার। সে তার ধন নিয়ে তার বন্ধুবান্ধব কিংবা যাই হোক তার সমস্ত আরও যত আত্মীয় স্বজন তাদের নিয়ে আনন্দে থাকতো, কিন্তু প্রতিদিন সেই দুয়ারের সামনে দিয়েই গেছে, প্রতিদিন তাকে দেখেছে, কিন্তু কখনোই তার জন্য এতটুকু কোনো ব্যবস্থাই করেনি, কিংবা কোনো ইচ্ছাও প্রকাশ করেনি যে তার জন্য কি একটা কোনো থাকার ব্যবস্থা করা যেতে পারে, কিংবা তার জন্য কি প্রতিদিন একটু খাবারের ব্যবস্থা করা যেতে পারে, এ কথা কিন্তু কখনো সে মনে করেনি। তাই আমরা 1 তিমথিও 6 অধ্যায় 10 পদ দেখব। 1 তিমথিও 6 অধ্যায় 10 পদ বলছে, কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কষ্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। পরিষ্কার কথা বলা আছে এখানে, বলছে কেননা ধনাসক্তি সকল মন্দের একটা বিষয়, যার হচ্ছে ধনের প্রতি আসক্তি আছে সেটা তার জন্য মন্দ বিষয়। কেননা আমরা যদি ধনকেই ভালোবাসি, যেখানে আমাদের ধন সেখানেই আমাদের মন থাকবে, তাহলে আমরা খ্রিস্টকে কিংবা আমার ঈশ্বরকে আমি কিভাবে সেবা করব, তার কাছে কিভাবে সময় দেব? সব সময় তো আমার চিন্তাই থাকবে যে আমার ধনটা কি সুরক্ষিত আছে, কোথায় আছে, নষ্ট হয়ে যাবে না তো, চুরি হয়ে যাবে না তো, সব সময় সেইটা নিয়েই আমরা ব্যস্ত থাকব, কিংবা সেই ধনটাকে কিভাবে ব্যবহার করব সেইটা নিয়েই আমরা চিন্তিত থাকব। তাহলে ঈশ্বরকে সময় তো আমরা দিচ্ছি না, ঈশ্বরকে সময় দেবো না। এইটাই খ্রিস্ট চাইছে না, যে ধনী হলে সে নরকে নিক্ষিপ্ত হবে, এটা কখনোই খ্রিস্ট বলেনি। কিংবা যে দরিদ্র ছিল, কখনোই কোনো দরিদ্রও যেন এইটা না ভেবে বসে থাকে যে আমি দরিদ্র, আমি তো স্বর্গে চলে যাব, এটা কখনোই না। দুজনকেই বাক্য পালন করতে হবে। এখানে আমরা দেখছি সেই ভিক্ষুককে, তার মধ্যে সেই তিক্ত মনোভাব কখনো দেখিনি, আমরা দেখতে পেলাম না, কিংবা ঈশ্বরের বিরুদ্ধে কোনো কথা বলতেও তাকে দেখিনি, কিংবা সে বিরক্ত হয়নি, কিংবা ঈশ্বরকে দোষারোপ করছে না।
সে যে অবস্থায় প্রভু তাকে রেখেছিল সেই অবস্থাতেই কিন্তু সে থাকতো, তার মধ্যে কখনো তার তিক্ত মনোভাব কেউ দেখেনি। এটাই তার একটা বড় গুণ ছিল। তাহলে আমরা ধনী হতে পারি কিংবা আমরা দরিদ্র হতে পারি, আমাদের অনেক অর্থ থাকতে পারে কিংবা না থাকতে পারে, কিন্তু আমরা যদি সেই অবস্থায় সন্তুষ্ট থাকতে শিখি, সেটাই খ্রিস্ট চাইছে। কেননা আমাদের জন্য ধন উপরে রাখা আছে, আমাদের জন্য গৃহ উপরে রাখা আছে। যদি আমরা এই জগতেই যদি প্রত্যাশা করে থাকি, ক্ষুদ্র জীবনে যে জগতেই আমরা সব কিছু পাবো, তাহলে খ্রিস্ট বলছে তাহলে জগতের বিষয়ে চিন্তা করো। আর ঊর্ধ্বে যে আমি কি রেখেছি তোমরা তা কল্পনাও করতে পারবে না, তোমরা জানো না আমি তোমাদের জন্য কি পরিকল্পনা করে রেখেছি। তাই বলছে ঊর্ধ্বস্থ বিষয়ে ভাবো, নিম্নস্থ বিষয় না। আমরা এই ক্ষুদ্র জীবনে বড়ই ব্যস্ত, আমাদের এই জীবনটা কিভাবে সুন্দরভাবে কাটাবো, কিভাবে আমাদের সন্তান সন্ততিরা ভালোভাবে থাকবে, কি খাবে, কি পড়বে, কত সুন্দর গৃহ নির্মাণ করব, কত আরামে থাকতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমরা ভীষণ চিন্তিত। কিন্তু খ্রিস্ট একবারও সে কথা বলছে না, বলছে না চিন্তিত হও তুমি অনন্ত জীবন কোথায় যাবে, অনন্ত জীবনের জন্য কোথায় যাবে। তাই আমরা সেই ক্রুশের ওপর থেকে খ্রিস্টের সেই পঞ্চম বাণী জানি যে আমার পিপাসা পাইয়াছে। আর এখানে আমরা যদি 24 পদটা যদি দেখি, বলছে তাহাতে সে উচ্চৈস্বরে কহিল, পিত অব্রাহাম আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। আমাদের প্রত্যেকের জীবনের কিন্তু এই ঘটনা ঘটতেই পারে যদি আমরা বাক্য পালন না করি। তাহলে এখানে তার জিহ্বা বলছে মানে তীক্ষ্ণ যন্ত্রণা, তার সেই মানে পিপাসা, তার সেই তৃষ্ণা, এক ফোঁটা বলছে একটা অঙ্গুলি ডুবিয়ে এক ফোঁটা জল যেন আমাকে দেয়। সে এক ফোঁটা জলের জন্য সে কাতর, যাকে সে কোনোদিনও কিছু করেনি, তাকে বলছে, তার উদ্দেশ্যে বলছে যেন আমাকে দেয়। তাহলে আর খ্রিস্ট যিনি দৃশ্য অদৃশ্য স্বর্গ মর্ত পাতালের সৃষ্টিকর্তা, তিনি ক্রুশের ওপর থেকে বলছিলেন আমার পিপাসা পাইয়াছে। এই যে নরকের যে পিপাসা, আমাদের যে যন্ত্রণা, এই যন্ত্রণাকে লাঘব করার জন্য খ্রিস্ট আজও পিপাসিত। তিনি তার পিপাসাকে এখনো নিবারণ করেননি। তিনি চাইছেন আসুক আমার কাছে, আমার বাক্যকে হৃদয়ে গ্রহণ করুক, প্রচুর রূপে বাক্যকে তারা হৃদয়ে রাখুক, যেন বাক্যের বিরুদ্ধে পাপ না করে। তার জন্যই খ্রিস্ট সেই পিপাসাকে রেখেছে। বলছে আমার ক্ষত সকল দ্বারা তার সকলে আরোগ্যতা লাভ করবে। তাহলে তার সেই পিপাসা যেন আমাদের এই পিপাসা না থাকে, এই পিপাসা যেন আমাদের না পায়, আমরা যেন এই কষ্টের মধ্যেই মানে এক ফোঁটা জলের জন্য যেন কাতর না হই, সেই পিপাসাকে মেটানোর জন্য খ্রিস্ট পিপাসিত। আমরা দেখেছি বৃহস্পতিবার থেকে আর শুক্রবার পর্যন্ত খ্রিস্টকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, খ্রিস্ট অনেকবার জল চাইতে পারতেন, কিন্তু তিনি জল চাননি। তিনি ক্রুশের ওপর থেকে জল চেয়েছিলেন। তিনি 40 দিন অনাহারে তিনি থেকেছিলেন, তার অভ্যেস ছিল, তিনি থাকতে পারেন, তার সেই শক্তি সেই ক্ষমতা আছে। তাই ক্রুশের উপরে অত যন্ত্রণা, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত সেই যন্ত্রণার মধ্যে জল অনেকবার চাওয়ার কথা ছিল, কিন্তু তিনি চাননি। তিনি চাইলেই তার সামনে জলের মানে অণুই খুলে যেতে পারত, কিন্তু তিনি করেননি। তিনি সেই জগতের জল সেদিনকে চাইছিলেন না, তিনি চাইছিলেন আমাদেরকে, আমাদের মতো পাপী তাপী মানুষের জন্য। যখন তিনি মরতে মরতে তিনি বলছেন আমার পিপাসা পেয়েছে, তাহলে সেই পিপাসাকে কে মেটাবে? আমাদের বাক্য পালন করে করে আমাদের জীবনটাকে এত উর্বর করে তুলব, এত সুন্দর করে, এত পবিত্র করে তুলব যে খ্রিস্টের পিপাসা সেদিন মিটে যাবে। খ্রিস্ট বলবে এসো আমার কাছে, এই পিপাসা মিটানোর জন্য, এই নরকের যে যন্ত্রণা, যে তৃষ্ণা, যে কষ্ট, যে এক ফোঁটা জল পেলে যদি তার জিহ্বাটা শীতল হয়, যদি কষ্ট লাঘব হয়, সেই কষ্টকে লাঘব করার জন্য খ্রিস্ট তার পিপাসা আজও রেখেছে আমাদের জন্য। এখনও তার অনুগ্রহ চলছে, এখনও অনুগ্রহ আমরা পাচ্ছি, অনুগ্রহের দরজা খোলা আছে। বড় ভাগ্যবান ভাগ্যবতী আমরা যে এখনও অনুগ্রহের যুগে এখনও বাস করছি। খ্রিস্টের কাছে আসলেই কিন্তু আমরা পাবো।
আমাদের কাছে কত দরিদ্র মানুষরা আসে, কত ভিক্ষুক আমাদের কাছে আসে, সত্যি কি আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করি? অনেকে কিন্তু করি না। কিন্তু এখন আমরা অনেক বাক্য জানার পরে আমাদের সত্যিই পরিবর্তন হয়েছে। অনেক বাক্য জেনেছি আমরা, আজ 21-22 বছর ধরে বাক্য শুনছি। প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক এতটা বছরে কত বাক্য আমরা জেনেছি। প্রায় বাইবেলের প্রায় সমস্ত বাক্যই তার দাসী, বিভিন্ন দাসের মধ্যে দিয়েও আমাদের জানা হয়ে গেছে। বাক্যকে খাওয়া হয়ে গেছে, অনেক খেতে দিয়েছে, অনেক উত্তম উত্তম খাদ্য খেতে দিয়েছে। খ্রিস্ট এরপরে বলবে, তোমাদের জন্য আর কি করতে পারতাম যা আমি করিনি? যে তোমরা নরকে সেই কষ্টের মধ্যে জীবনযাপন করছো। কেমন বলছে অব্রাহাম, বলছে যে পিতা অব্রাহাম বলছে যে আমাদের আর এই সকল ছাড়া আমাদেরও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রইয়াছে। স্বর্গ আর নরকের মধ্যে একটা বিশাল শূন্যস্থান, কেউ সেখানে যেতে পারবে না, সেখান থেকে কেউ এখানে আসতে পারবে না। কঠিন বিষয়, সত্য বিষয় খ্রিস্ট সম্পূর্ণ খুলে আমাদের কাছে প্রকাশ করে দিয়েছে যে জীবিত থাকাকালীন যদি তুমি কর্ম না করতে পারো, তাহলে একবার যদি আমার বিচারের রায় যদি বেরিয়ে যায়, সেটাকে আর কখনো পরিবর্তন করা যায় না, ফেরানো যাবে না। তাই তোমরা সেইভাবে সংযত জীবনযাপন করো, যেভাবে বাক্য বলছে আমাদের জীবনযাপন করতে, সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। তাহলেই কিন্তু আমরা স্বর্গে যাওয়ার রাস্তাকে প্রস্তুত করতে পারবো। স্বর্গে যাওয়ার রাস্তা তো সংকীর্ণ, তিনি বলেই দিয়েছেন যে ধনী ব্যক্তির পক্ষে যাওয়া অনেক কঠিন, কিন্তু যারা সংকীর্ণ দ্বারের মধ্যে দিয়ে যেতে পারবে। কারা যেতে পারবে? শুধু যাদের অর্থ আছে সেই ধনী না। আমরা যেন লোভী না হই। এই যে দরিদ্র মানুষটা, এই যদি মনে মনে যদি তার তিক্ততা প্রকাশ করত, সে যদি ঈশ্বরকে দোষারোপ করত, সব সময় যদি সে মানে বাজে বাজে কথা বলতে থাকতো ঈশ্বরের সম্বন্ধে, ঈশ্বর কি তাকে কখনোই স্বর্গে নিয়ে যেত? নিয়ে যেত না। খ্রিস্ট দেখেছে তার চরিত্রটা, সে ওই অবস্থাতেও কখনো কাউকে দোষারোপ করেনি। বিশেষ করে তো ঈশ্বরকে দোষারোপ করছে না। সে তো কোনো তিক্ত মনোভাব, কেন তুমি আমাকে এইভাবে রেখেছো, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, এই অবস্থায় কেন, ও এত ধনী, আমি এই অবস্থায় আছি, কই কখনো এই বাক্যের মধ্যে দেখলাম না যে কখনো সে বলেছে। তাই যেন কোনো দরিদ্রও না মনে করে যে আমি দরিদ্র বলে আমি স্বর্গে চলে যাব, এমনি এমনিই চলে যাব, হবে না। যে ধনী সে যখন যাবে না, একজন দরিদ্র সেও যেতে পারবে না, তাকেও কিন্তু সেই অবস্থায় থেকেই কিন্তু বাক্য পালন করতে হবে, তাহলেই কিন্তু প্রভু তাকেও স্বর্গে নিয়ে যাবে। তাই বলছে যে লুক 14 অধ্যায় 13 থেকে 14 পদ একটু যদি পড়ি, যে কিন্তু তুমি যখন ভোজ প্রস্তুত করো, তখন দরিদ্র, নুলা, খঞ্জ ও অন্ধদিগকে নিমন্ত্রণ করিও, তাহাতে ধন্য হইবে, কেননা তোমার প্রতিদান করিতে তাহাদের কিছু নাই। তাই ধার্মিকগণের পুনরুত্থান সময়ে তুমি প্রতিদান পাইবে। কি সুন্দর করে খ্রিস্ট এখানে বলছে যে যখন ভোজ আমরা প্রস্তুত করি, সত্যিই তো আমরা নিমন্ত্রণ করি, কিন্তু আমরা কি, যে আমাকে প্রতিদান করতে পারবে না, যে আমার দেওয়ার পরিবর্তে আমাকে কিছু উপহার এনে দেবে কিংবা আমার জন্য কিছু করবে, এমন যদি মানুষকে আমি নিমন্ত্রণ করেই শুধু খাওয়াই, তাহলে কিন্তু আমি আর কি করলাম? আমি তো তার কাছ থেকে প্রতিদান পাচ্ছি। কিন্তু এমন কাউকে করো যার কাছ থেকে তুমি কোনো প্রতিদানের আশা করতে পারবে না, প্রতিদান পাবে না। যদি তার প্রতি করে থাকছি, তাহলে আমি নিঃস্বার্থ প্রেম করছি, নিঃস্বার্থভাবে তাকে দিচ্ছি। আর এইভাবেই দিতে বলছে। তাহলে দিলে কি হবে বলছে যে তাই ধার্মিকগণের পুনরুত্থান সময়ে তুমি প্রতিদান পাইবে। কি প্রতিদান পাবো? আমরা তাহলে স্বর্গে যেতে পারবো, কেননা খ্রিস্টের বাক্য আমরা পালন করছি। বাক্য পালন করলেই তো মহাফল পাবো, আর সেই মহাফলই হলো তো আমরা স্বর্গরাজ্যের আশা করে আছি না। আর সেই স্বর্গরাজ্যের আশা নিয়েই তো আমরা, যদি আমরা বিশ্বাসী বলে থাকছি, তাহলে আমরা তো সেই আশা নিয়েই বেঁচে আছি। আর তো জগৎ থেকে আমাদের কাছে আমাদের কিছু চাওয়া পাওয়ার নেই, শুধু আমরা খ্রিস্টের কাছ থেকে চাইছি যে যেন রাজ্যটা পেতে পারি। আর তার জন্য যা কিছু করতে হবে প্রভু, তুমি আমাদেরকে দিয়ে করিয়ে নাও, যেন আমরা করতে পারি। আমাদের শক্তি নেই, আমরা পারি না, আমরা অপারক,
কিন্তু তোমার হাতে যদি আমাদের এই জীবনকে সমর্পণ করি, তাহলে তো তুমি আমাদেরকে সাহায্য করতেই পারো, আর এবং তুমি করবে। তুমি দু হাত বাড়িয়ে রয়েছো যেন আমরা সেই হাতের মধ্যে যেন আসতে পারি। প্রভু চাইছে যে আমার কাছে এসো, আমার আওতার মধ্যে এসো। আমার বাক্য, খ্রিস্ট মানেই তো বাক্য। খ্রিস্ট কি স্বয়ং আমাদের কাছে আসবেন? না, তিনি বাক্য দিয়ে গেছেন আমাদের কাছে। তাহলে সেই বাক্যের কাছে এসো, বাক্যের আওতার মধ্যে এসো, বাক্য পড়ো, বাক্য জানো এবং সেই মতো বাক্যকে মানো। তাহলেই তোমরা কিন্তু সেই পুরস্কার পেয়ে যাবে। আমরা কার সেবা করছি, এটা যদি একবার আমরা প্রতিদিন চিন্তা করি, আমি ধনের সেবা করছি না তো, আমার মধ্যে ধনাশক্তি নেই তো, দিন প্রতিদিন শুধু আমার কি করে উন্নতি হবে, কি করে আমি অর্থ উপার্জন করব, এই চিন্তায় সকাল থেকে রাত পর্যন্ত সময়টাকে ব্যয় করে দিচ্ছি না তো। হ্যাঁ, যতটুকু প্রয়োজন নিশ্চয়ই করব। প্রভু আমাদের দায়িত্ব দিয়েছে, আমাদের কর্তব্য দিয়েছে, তাকে পালন করতে গেলে নিশ্চয়ই আমাদের অর্থের প্রয়োজন আছে। একেবারে যে নেই সেটা মিথ্যা হবে, কিন্তু তার জন্য যদি সর্বক্ষণ 24 ঘন্টায় যদি আমরা সময় ব্যয় করে দিচ্ছি, সেটা হবে না। বেশিরভাগ সময়টা আমাদের প্রভুর জন্য বাক্যকে পড়তে হবে, সময় দিতে হবে। যদি বাক্যকে না পড়ি তাহলে তো বাক্য আমরা জানতে পারি না। সেই জন্য যদি বেশি করে বাক্য পড়ি তাহলে বেশি করে জানতে পারবো। তাহলে কোথায় কোথায় এখন আমাদের বাক্য পালন করা হয়নি, যেখানে বাক্য বলছে যে একটি বাক্যে হোঁচট খাইলো সে সকল বাক্যে হোঁচট খাইলো, তাহলে কোথায় না আমরা হয়তো একটি বাক্যে কেন কত বাক্যেই আমরা এখনও বন্দি রয়ে গেছি, পালন করা হয়নি। তাহলে সেটা তোমাদের পালন করতে হবে। আর যদি না জানি তাহলে কেমন করে পালন করব? আমাদের তো জানতে হবে। যদি জানি তাহলে আমরা পালন করব, আর যদি পালন করি তাহলে একটা একটা করে বরদান আমাদের জীবনে আসবে। প্রেম আসবে, শান্তি আসবে, মাধুর্যতা আসবে, দীর্ঘ সহিষ্ণুতা আসবে আমাদের মধ্যে। 9টা ফল আস্তে আস্তে আমাদের মধ্যে ধরতে থাকবে। আর খ্রিস্ট যখন এসে দেখবে যে 9টা ফলে আমরা একেবারে সম্পূর্ণ হয়ে গেছি, ফল পক্ক হয়ে গেছে, কাটার সময় হয়ে গেছে, খ্রিস্ট এসে যদি গোলাঘরে তুলতে পারে, তাহলে তো আমাদের সবচেয়ে লাভ বেশি আমাদেরই হবে। আর সবচেয়ে আমাদের থেকেও খ্রিস্ট খুশি হবে যে আমি এতদিন ধরে ওদেরকে গ্রুমিং করেছিলাম বাক্য দিয়ে দিয়ে, তাহলে সেই গ্ল্যামারটা দেখা যাচ্ছে। বাক্যের 9টা ফলে তারা সুন্দরভাবে সেজে আছে, সুন্দর বধূ রূপে সে সেজে আছে, আমার গ্রহণীয়, আমি নিয়ে যেতে পারবো। সেই নির্বুদ্ধি কন্যাদের মতন, এই 5 কন্যার মতো যেন না হই। সব জানছি, সত্যি আমরা কিন্তু এখানে অনেক বাক্য জানি। আমাদের প্রত্যেককে বলতে বললে দাঁড়িয়ে আমরা কিন্তু মোটামুটি কিছু বাক্য আমরা বলে দেবো, কেননা তার সেই কন্যা আমাদের কাছে প্রচুর বাক্য দিয়ে গেছে। আমাদের আত্মিক জীবনের মা তিনি, হ্যাঁ, শিক্ষা গুরু তিনি। তাই প্রভুকে ধন্যবাদ দিই যে এমন একজন মানুষকে আমাদের মধ্যে প্রভু দিয়েছেন, নাহলে আমরা এত বাক্য জানতাম না। আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতার কাছে যে আমি জেনেছি। আমি সব সময় প্রভুর কাছে ধন্যবাদ দিই যে প্রভু তুমি এমন একজন মানুষকে আমাদের মাঝে পাঠিয়েছো যার জন্য আমরা এত বাক্য জানতে পারি। তাই আমরা বাক্য অনেক জানি, কিন্তু বাক্য আমরা কজন পালন করছি সেটাই হলো বড় কথা। যদি আমরা এতজন সবাই স্বর্গে যেতে পারি, কত আনন্দের বিষয়। খ্রিস্ট বলবে আমি তো বসিয়ে বসিয়ে শুনিয়েছিলাম, আমি তো নিজে আসিনি, কিন্তু আমার মাধ্যমের মধ্যে দিয়ে তো আমি প্রকাশ করেছিলাম। তোমরা কি শোনোনি? এই বাক্যটা তোমরা তো পালন করোনি। তাহলে আমাদের পালন করতে হবে। শুধু বাক্য পালন পালন, আমি বারবার এক কথাই বলে যাচ্ছি, হয়তো অনেকে ভাবছে শুধু বাক্য পালনের কথাই বলছে, কিন্তু বাক্য পালন ছাড়া তো আর কিছুই বলতে পারি না, কারণ আর কিছু নেই আমাদের জন্য রাখা, শুধু বাক্য পালন করতে হবে। আমেন। আর দেখতে হবে আমরা কি খুঁজছি। আমরা কি ঈশ্বরকে খুঁজছি না অর্থকে খুঁজছি? আমরা কি খুঁজছি? যেন অর্থকেই শুধু না খুঁজি, ঈশ্বরকে বেশি করে খুঁজি। তারপরে অর্থ তো প্রভুই দিয়ে দেবেন, বাদ বাকি সব আমরা এমনি পেয়ে যাব। বলছে যে যখন সেই ধনী ব্যক্তি নরকে গেল, তখন সে বুঝে গেল যে আমি কি ভয়ঙ্কর ভুল করে চলে এসেছি। যা বাক্য ছিল আমি যদি পালন করতাম তাহলে এই অবস্থা তো আমার হতো না। সেই ভয়ঙ্কর কষ্টের কথা সে স্মরণ করে আব্রাহাম পিতাকে বলছে যে এখান থেকে সে লাসারকে পাঠিয়ে দাও। আমি আর পড়ছি না, বলছে যে লাসারকে পাঠিয়ে দাও, আমার 5টা ভাই এখনও আমার পরিবারে আছে, তাদের কাছে যাক, সেখানে গিয়ে যেন একটু এখানকার কথাগুলো বলে, তাহলে তারা যেন আর এই কষ্টের মধ্যে না থাকে। আমি যা কষ্ট পাচ্ছি তারা যেন সেই কষ্ট না পায়। তাই
এ বলছে, আব্রাহাম পিতা বলছে যে না, এখান থেকে কেউ গেলে বললেও সে কিন্তু শুনবে না, যে পরিবর্তন হওয়ার সে এমনি। ওখানে অনেক নবীরা আছে, পুরাতন নিয়মে নবীরা আছে, মুশি আছে, তার কথা যখন শোনেনি, তাহলে এখান থেকে মৃতলোক থেকে কেউ গিয়ে বললেও কিন্তু ওরা মন পরিবর্তন করবে না। তাই যোহন 5 অধ্যায় 46 থেকে 47 পদ বলছে, কারণ যদি তোমরা মসিকে বিশ্বাস করিতে, তবে আমাকেও বিশ্বাস করিতে, কেননা আমারই বিষয় তিনি লিখিয়াছেন। কিন্তু তাহার লেখায় যদি বিশ্বাস না করো, তবে আমার কথায় কিরূপে বিশ্বাস করিবে? আমাদের কাছে তো খ্রিস্ট নেই, তো কি হয়েছে? তার নবীরা নেই, তার প্রচারক প্রচারিকারা নেই, আমাদের ফাদাররা নেই, আমাদের পাদ্রী পুরোহিতরা নেই, বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে তো তার বাক্য প্রচার করা হচ্ছে। আমেন। খ্রিস্ট তো বাক্য রূপে আমাদের কাছেই দাঁড়িয়ে আছে। আমেন। তাহলে যদি আমরা এখনো সেই বাক্যকে বিশ্বাস না করি, তাহলে মৃতলোক থেকেও যদি কেউ এসে বলে না, আমরা কিন্তু পরিবর্তন হব না, আমরা তার কথাও শুনবো না, কারণ জগতে বেঁচে আছে এই আনন্দেই আছি। আমরা জানি না যে কত বছর, 80 বছর, বড় জোর 100 বছর বাঁচতে পারি, তারপরে তো নয়, তারপরে তো অনন্তকাল। যখন একটা কেউ দোষী সাব্যস্ত হয়, তখন তার 2 বছর জেল হয়, 3 বছর হয়, 5 বছর, 10 বছর, 20 বছর, তখন মনে হয় কত দীর্ঘকাল, এই শাস্তি কত দীর্ঘকাল, দিন যাচ্ছে না, এদিন আর কাটছে না, কবে আমার এই দিন শেষ হবে? তাহলে নরক কি অল্পকাল? অনন্তকাল। স্বর্গ অনন্তকাল, সব দীর্ঘকালের জন্য, যা কোনো দিন শেষ হবে না। তাহলে আমরা যদি এই এই কয়েকটা বছর যদি সহ্য করতে পারছি না, তাহলে একবার আমরা চিন্তা করি যে এই নরক কিন্তু অনন্তকালের জন্য রাখা আছে, যেখানে খ্রিস্ট আর ফিরে তাকাবে না, আর দেখবে না। আমরা রোদন বিলাপ দন্তঘর্ষণ করতে থাকবো, কিন্তু ফিরেও তাকাবে না। কোনো পরিবর্তন আমাদের জীবনে আর আসবে না, ওইভাবেই আমাদের থাকতে হবে। সেই জন্য এটা একটা কঠিন বাস্তব বিষয় কিন্তু খ্রিস্ট আমাদের কাছে তুলে ধরেছে, স্বর্গ এবং নরককে। এই সমগ্র পবিত্র বাক্যে, বাইবেলের মধ্যে কিন্তু এই বাক্যটা কিন্তু ভীষণভাবে আমাদের কাছে প্রযোজ্য, যেন আমরা বিশ্বাস করি যে স্বর্গ নরক কীভাবে রাখা আছে আমাদের জন্য, আর কি করলে আমরা কোথায় যাব, সব কিছু পরিষ্কার করে বলা আছে, সেই মতো যেন আমরা চলতে পারি। তাই বলছি যে আমরা যেন ঈশ্বরের সঙ্গে শান্তির সম্পর্ক স্থাপন করতে পারি, পাপের জন্য যেন অনুতাপ করতে পারি, যিশুর দিকে ফিরতে পারি, কারণ মৃত্যুর পরে আর কোনো সুযোগ পাওয়া যাবে না। অপেক্ষা নয়, হয়তো সময় আর পাওয়া যাবে না, হয়তো আজই আমার জন্য শেষ রাত হতে পারে, আগামীকালও হতে পারে, হয়তো 1 ঘন্টার মধ্যে হতে পারে, আমার হতে পারে, আমাদের হতে পারে, আমরা কেউ জানি না। তাহলে কতই না সচেতন থাকতে হবে যে এই বাক্যটাও আমি শুনলাম, আমরা শুনলাম, আমার কানও শুনেছে, আমার হৃদয়কেও স্পর্শ করেছে, আমাদেরকেও স্পর্শ করেছে। তাহলে খ্রিস্ট যখন তার এই বাক্য দিয়ে আমাদেরকে তার মনোভাবকে প্রকাশ করতে চেয়েছে, কঠিন বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন, তাহলে খ্রিস্ট চায় না আমরা কেউ নরকে যাই। সেই জন্যই সেই নরকের কথাটাকে এতভাবে আমাদের কাছে প্রচার করা হচ্ছে। তাই খ্রিস্টের সেই পিপাসা যেন আমরা মিটাতে পারি, যেন নরকের সেই পিপাসা আমাদের কাছে আর না থাকে। আমরা যেন খ্রিস্টকে বলতে পারি, এই তো এসেছি প্রভু, তোমার কাছে এসেছি, তোমার পিপাসার জল হয়ে তোমার কাছে এসেছি প্রভু, তুমি আমাকে গ্রহণ করো। আমরা যেন পারি। প্রভু তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। গান ধরো। অনলাইন তোমারই করুণা ভালোবাসা এসে গেছে, ওকে বলো আসতে, আমরা গান গান করছি, করো তোমারই করুণা করো মা। আমরা গান করছি, সুমিত্রা গান ধরো। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে।
ভালোবাসা পেয়েছি জীবন ভরে। জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। ঘুরিয়া মরেছি আমি যখন একা, প্রভু তুমি হয়েছ পথের সখা। ঘুরিয়া মরেছি আমি যখন একা, প্রভু তুমি হয়েছ পথের সখা। জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই ভাষা পেয়েছি জীবন ভরে। যত আমি পেয়েছি অনুগ্রহ, তোমারই হাতের কাজ চাই তো সেও। যত আমি পেয়েছি অনুগ্রহ, তোমারই হাতের কাজ জানি তো সেও। জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে, পেয়েছি জীবন ভরে, পেয়েছি জীবন ভরে। হ্যাঁ প্রভু, তোমার ভালোবাসা, তোমার করুণা, তোমার প্রেম পেয়েছি প্রভু। অনেক দিয়েছো প্রভু, তুমি উজাড় আমেন। করে দিয়েছো প্রভু। আমেন। কিছুই তুমি নিজের জন্য রাখোনি প্রভু। হ্যাঁ গো। দয়াল। প্রভু গো, পাখির বাসা আছে, শিয়ালের গর্ত আছে, মনুষ্য পুত্রের মাথা রাখার জায়গা নেই। হ্যাঁ দয়াল। কিছুই তুমি নিজের জন্য রাখলে না প্রভু, দয়াল। সবই উজাড় করে দিয়ে দিলে। এমন দয়াল। প্রেমিক ঈশ্বর আর কোথায় আছে? হ্যাঁ দয়াল। আমাদের প্রভু যিশু, আমাদের প্রভু যিশু আছে। আমেন। ও প্রভু, তোমার মতন এত ভালো ঈশ্বর, এত প্রেমিক ঈশ্বর কোথায় পাবো প্রভু গো? ও দয়াল। তোমাকে পেয়েছি, পরম পাওয়া হয়ে গেছে প্রভু গো। আমেন। আমাদের জীবনে জয় প্রভু গো এনে দিয়েছো তুমি। আমেন। তোমাকে পেয়েছি, আমরা সব পেয়ে গেছি হ্যাঁ প্রভু গো। দয়াল। তাই তোমার মহানামে ধন্যবাদ ধন্যবাদ জানাই জানাই। প্রভু।
পরবর্তী অধিবেশনের জন্য প্রভু তোমার সাহায্য চাইছি প্রভু, তুমি কৃপা করো, দয়া করো, সঙ্গে থাকো, আশীর্বাদ করো। আমেন। সকল পাপ অপরাধ রাশি তুমি মার্জনা করো, যিশুর নামে চাই, আমেন। আমেন। সুন্দর বাক্যের জন্য, সুন্দর প্রস্তুতি পর্বের জন্য প্রভুর মহান আমেন। ধন্যবাদ জানাই। প্রভু তার কন্যাকে দাসীকে আশীর্বাদ করুন এবং আমাদের প্রত্যেককে আরও মনোযোগ সহকারে আমাদের প্রভু যা আমাদেরকে জানাতে চেয়েছেন, খুবই কঠিন কথা, কিন্তু তিনি পরিষ্কার করে জানেছেন যেন আমরা কোনো অন্ধকারের মধ্যে না থাকি, যেন পরিষ্কারভাবে জানি। আর তিনি এটা উপমা ছলে বলেনি, কেন ঘটনাটা তেমনই, কেননা সেটা ঘটতে চলেছে আমাদের জীবনে, আমরা যেন সাবধান থাকি। কেন স্বর্গ নরক দুটোই তিনি প্রস্তুত করে রেখেছেন, শয়তান আর শয়তানের সমাজের জন্য, যতজন তার সমাজের লোক আছে তাদের জন্য, এবং ঈশ্বরের সমাজের লোকেদের জন্য অনন্ত জীবন স্বর্গ তিনি রেখেছেন। কাজে পরিষ্কার কথা ওই আমাদের লুকলিখিত সুসমাচারে এই অধ্যায়েতে পরিষ্কার করে আমাদের জানানো হয়েছে যেন আমরা খুব সাবধান হই, সচেতন হই, এবং যেন আমরা নিজেদেরকেও সেইভাবে প্রভুর বাক্য অনুসারে চলে, যেন আমরা সেই জ্বালা যন্ত্রণায় নয়, অনন্ত জ্বালা যন্ত্রণায় নয়, কিন্তু আমরা যেন অনন্ত জীবনে প্রবেশ করি। প্রভুর দাস এসে গেছে, আমরা প্রস্তুত হই। আমেন। প্রভু আশীর্বাদ করুন তার দাসকে। অফ করলাম।